হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সিরিজ বোর্ড তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই কাজটি হয়তোবা অনেকেই জানেন, কিন্তু আমার এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি পরবর্তীতে আমাদের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রিক সামগ্রী মেরামতের ভিডিও আপনাদেরকে দিব, যা এই সিরিজ বোর্ডের মাধ্যমে টেস্ট করবেন। তাছাড়াও যারা ইলেকট্রিক কাজ করেন তাদের কাছে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সামগ্রী। এই সিরিজ বোর্ডটিকে দিয়ে আপনি মোটরের কয়েল, ক্যাপাসিটর, ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সার্কিট ব্রেকার এবং হিটার সহ নানান কিছু পরীক্ষা করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সবার আগে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিউয়ার্স, আমরা সেই সিরিজ বোর্ডটি তৈরি করার কাজটি দেখে নেই। Press the bell icon on the YouTube app and never miss another update. তো আমি এখানে কিছু ইকুইপমেন্ট নিয়েছি। প্রথমত আমি একটি কেবল নিছি, তার মাঝে একটি 2 পিন প্লাগ সেট করে রেখেছি। তারপরে একটি বোর্ড নিছি, 5 পয়েন্টের একটি ইলেকট্রিক বোর্ড নিছি এবং একটি হোল্ডার নিছি, লাইট হোল্ডার নিছি। এরপরে একটি 100 ওয়াটের বাল্ব নিছি এবং লাইন ইনপুট করার জন্য কিছু কেবল নিছি এবং আপনার 2টি সকেট নিছি এবং একটি সুইচ নিছি। তো মোটামুটি এর মাঝে আমি আমার সিরিজ বোর্ডটি তৈরি করব। তো কিভাবে সিরিজ বোর্ডটি তৈরি করব, কিভাবে কানেকশন করব, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে খুব সহজেই আপনারা কাজটি করতে পারবেন। তো আমরা প্রথমে এই হোল্ডারটি আমরা এই বোর্ডের ভিতরে এখানে সেট করব। আমি এই হোল্ডারের পিছনে 2টি কেবল আগেই লাগিয়ে রেখেছি, দেখুন, যেন ভিডিওটি যত শর্ট করা যায় সেক্ষেত্রে আমি এই কেবলটি লাগিয়ে রাখি। এবং এই হোল্ডারটি সেট করার জন্য এখানে আমি 2টি ছিদ্র করে রেখেছি আগেই। তো আমি এই হোল্ডারটি লাগিয়ে দিলাম। তো আমার হোল্ডারটি লাগানো শেষ। এখন পরবর্তীতে আমি একটি সকেট, 2 পিন সকেট লাগাবো এখানে। এই সকেটটিতে দেখুন, একটু খেয়াল করুন, আমি এখানে ডাইরেক্ট লিখে রেখেছি। এই সকেটটি দিয়ে আমরা ডাইরেক্ট যে কোনো কিছু আমরা কানেক্ট করব। তো একটি সকেট অলরেডি লাগানো হয়েছে। এরপরে আমরা এই সুইচটিকে সেট করব। ভিউয়ার্স, এই সিরিজ বোর্ডটি যারা ইলেকট্রিক কাজ করে এবং ইলেকট্রনিক্স কাজ করে তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি বোর্ড, এবং এটির মাধ্যমেই সকল ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলো পরীক্ষা করে থাকা হয়। ওকে, আমার সুইচটিও লাগানো হয়ে গেছে। এখন আমি আরেকটি সকেট লাগাবো, আর এই সকেটটি হবে আমাকে সিরিজ কানেকশানের সকেট। এই সকেটটি দিয়ে আমি সিরিজ টেস্ট করব। তো আমার এই 2 পিন সকেটটিও লাগানো হয়ে গেছে অলরেডি। আমার 2টি সকেট, একটি সুইচ, হোল্ডার লাগানো হয়ে গেছে। এখন আমি এটি কিভাবে কানেক্ট করব। তো প্রথমত এই যে হোল্ডারের যেই 2টি কেবল আমি লাগিয়ে রাখছি, এই কেবল 2টি আমি হোল্ডারের একটি কানেকশান আমি এই সুইচের ভিতরে একটি প্রান্তে কানেক্ট করব। ওকে, দ্বিতীয় কানেকশানটি আমি এই ডাইরেক্ট সকেটের পয়েন্টে কানেক্ট করব। ওকে, এখানে দেখুন আমি 2টি শর্ট কেবল বানিয়ে রেখেছি। তো আমি এই শর্ট কেবলটির একটি এখানে কানেক্ট করব। ওকে, আমার এই কেবলটিও কানেক্ট হয়ে গেল।
আরেকটি শর্ট কেবল হচ্ছে আমি এটা থেকে এই সিরিজ বোর্ডে কানেক্ট করব, এই সিরিজ সকেটটিতে কানেক্ট করব। তো আমার এই শর্ট কেবলটিও কানেক্ট হয়ে গেল। এখন আমি এই যে কেবলটি নিছি এটি দিয়ে হচ্ছে আমাদের বাসাবাড়ির 2 পিন থেকে বা যে কোনো 2 পিন সকেট থেকে আমরা এই বোর্ডটিতে লাইন আনব। আমি এখানে এই বোর্ডটির এই সাইডে ছিদ্র করে রেখেছি আগেই, আমি এখানে কেবলটি ঢুকিয়ে দিলাম। তো এটি শুধু সিরিজ বোর্ডেই নয়, এটি আপনারা মাল্টিপ্লাগ হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই ইনপুট কানেকশানটি আমি এই যে ডাইরেক্ট সকেট দেখতে পাচ্ছেন এটাতে আমি এই 2টা কেবল কানেকশান করে দেব। তো একটি কানেক্ট করেছি, আরেকটিও কানেক্ট করে নিলাম। তো ভিউয়ার্স আমার কানেক্ট করা শেষ। এখন একটু বুঝুন কিভাবে আমি কানেক্ট করছি। প্রথমত এটি হচ্ছে আমাদের 2 পিন সকেট থেকে ওয়ালের বা যে কোনো প্লাগ থেকে এই লাইনটি এখানে আসবে, এই সকেটে আসবে। এটা হচ্ছে ডাইরেক্ট সকেট। এখানে যে কোনো কিছু দিলেই এখানে পাওয়ার পাবে, মোবাইল চার্জার বা যে কোনো প্লাগ এখান থেকে আপনি চালাতে পারবেন ডাইরেক্ট। এরপরে হচ্ছে এই ইনপুট লাইনটি এই যে বাল্ব হয়ে এখানে সুইচে আসবে। সুইচের থেকে সুইচ অন অফ করলে এই সকেটে আসবে। সকেট থেকে যখন আমি আরেকটি কেবল রেখেছি, দেখেন এই কেবলটি, এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কেবলের মাধ্যমে হচ্ছে কানেক্ট হয়ে আপনার এই বাল্বটি জ্বলবে, কারণ এই প্রান্তে এই নিউট্রাল নিছে এখান থেকে। তো যখন আমি এই 2টাকে শর্ট করব তখনই আমার এই বাল্বটি জ্বলবে। আর এই 2টা কেবল আমি যে কোনো ইকুইপমেন্ট দিয়ে 2 প্রান্তে ধরলেই বাল্বটি জ্বলবে, তার মানে আমার ওই ইকুইপমেন্টটা ঠিক আছে। তো এই দেখুন কানেকশনটি আবার দেখে নিন, আমি এটি সেট করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় অনেক টেকনিক্যাল ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি, আপনারা ইচ্ছে করলে আমার চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারেন। এখন আমি এই 2টি প্রান্তর আমি আমাদের বাসাবাড়ির সকেটে লাগিয়ে দেব। তো এই যে কেবলটি নিলাম, এখন এই কেবলটির ব্যবহার দেখাচ্ছি। এটি দিয়েই মূলত আমরা যে কোনো কিছু পরীক্ষা করব। তো আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আসছি কিভাবে আপনারা আপনাদের বাসাবাড়ির ইলেকট্রিক কেটলিটি নষ্ট হয়ে গেলে নিজেরাই সহজে ঠিক করতে পারবেন। সেটা পরীক্ষা করার জন্য আমি এই সিরিজ বোর্ডটি তৈরি করছি, যেন আপনারা এটা আগে তৈরি করে নিতে পারেন। আমি দেখি আমার বোর্ডটিতে লাইন আসছে কিনা। তো ভিউয়ার্স দেখুন, আমি এই যে সিরিজ বোর্ডটি টেস্ট করতেছি। এখানে এটা হচ্ছে ডাইরেক্ট, এটাতে কখনো এটা ঢুকিয়ে টেস্ট করবেন না। শুধু যেটাকে আপনি সিরিজ করছেন এই বাল্বের মাধ্যমে সেটাকে ঢুকিয়ে এভাবে টাচ করবেন, দেখবেন এই লাইটটি জ্বলবে। এবং এটা হচ্ছে সুইচটা যদি অফ থাকে তাহলে চলবে না, এবং সুইচটা দিয়ে, কারণ সুইচটা দেওয়া হয়েছে সেফটির জন্য। ইনকেস যদি দেখা যাচ্ছে যে আপনারা কখনো লাগিয়ে হাতে লাগলো তখন শর্ট করবে, এই কারণে সুইচটা অফ করে রাখলে আর শর্ট করবে না। তো সুইচটা দিয়ে আপনারা এইভাবে চেক করতে পারবেন। এটা দিয়ে যে কোনো কিছু আপনি চেক করতে পারবেন। যেমন এটার হচ্ছে যে কোনো 2 প্রান্তে দিলেই আপনার লাইটটি জ্বলে উঠবে। লাইটটি জ্বলে উঠলেই সেই ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স কম্পোনেন্টটা ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি এই ভিডিওর ব্যাপারে কোনো কিছু আপনাদের জানা থাকে এবং নতুন কোনো কিছু শেখার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টসে জানাবেন। তো এবং ভিডিওটি শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।